আমি এখানে আসছিলাম, এবারও আসছি, যে এটার প্রিপারেশনটা কীরকম। আমি দেখলাম প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরও ভালোভাবে হবে, এটা একটু উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু একটু পবিত্রতা বজায় রাখতে হবে। এই যে আপনারা অনেকে দেখি একটা স্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না, এতে কিন্তু নষ্ট হবে। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সব রীতি নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন এবং আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসব মুখর হবে। আমাদের আসলে পূজাটা হয় 5 দিন। আমাদের সকলের দাবি ছিল যদি ছুটিটা বাড়ানো যায়। স্যার, আমি আপনাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের 2 দিন করেছে। তারপর আমরা সেদিন তরুণ ছিল, আমি ছিলাম, স্যারকে আবারও আমরা বলেছি যদি আরেকদিন বাড়ানো যায় তাহলে ভালো হয়। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর রিনেসের নেতৃত্বে আপনারা সবাই আমাদের অনেক কিছু দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। 17 বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে। সেই জায়গায় এই 1 বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে, যেটা এই স্বাধীনতার পর এত সাড়ম্বরে পালন করতে পারেনি। আর সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু, না বললেই নয় মিল্টন, শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই দাতা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আবারও বলবো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে।